হাসপাতালে কিভাবে নেব? হাতে তো একটাও টাকা নেই। প্রয়োজনে দুই বোনের বিয়ে একসাথে। বন্ধুর জন্য তুই বন্ধু অনেক কিছু করে, তোরা কেন পারবে না? তুই না থাকি বাক পাবি? কেন হবে না? ও যদি রাজি থাকে। আপু আমি কিচ্ছু জানি না। তুই তো আমার মান ইজ্জত খাবি বেটা। আসলেই ছেলেটা ভালো। আমি একবার বইলা যাই, তাহলে তোমাদের অবস্থাটা কি হইব? আমি তো আপনাকে চিনি না, জানি না। এটা ফকিন্নি মেয়েকে তোর ভালোবাসার সাহস কিভাবে হলো তুই? ভাই আপনার পায়ে দেবে ভাই, ভাই আপনি আমার বাঁচান ভাই। দেখেন আমরা হইলাম গরিব মানুষ। ভাইয়া আমি আর কিচ্ছু চাইবো না তোমার কাছে। আমি তোর বন্ধুত্ব নষ্ট করতে পারবো না বন্ধু। ভাইয়া আমি তোর দুধ দেবো, করি। এদিকে টাকা, এদিকে টাকা, যেদিকে যাই কইলে টাকা পাই গো টাকা, আরে টাকা, আরে টাকা। দুই বোন এক সংসারে কি ঠিক হবে? পরে আমার পছন্দ হইছে অনেক। আপনি কিভাবে বুঝলেন আমি ভালো মেয়ে? মেয়ে মানুষ দেখলেই বোঝা যায় কোনটা ভালো কোনটা খারাপ। আরে বেটা তুই চিন্তা করিস না, তোর ভাই আমাদের কথা রাখবে। ওই মেয়েরই আমার ভাইয়ের সাথে বিয়ে করাম। আমি জানতাম তো তুই আমার কথা শুনবি না। যা বড়া, তোর যা ভালো লাগে যা। ও স্বামী অত্যন্ত ভালো ছেলে। কি বড় ভাই খুশিতে লাফাইতাছেন? আপু রাজি হয়ে যাও না, আমরা সুখে দুঃখে দুই বোন একসাথে থাকবো। ওকে স্যার বাঁচবো না। সমস্যা নেই, আপনি সব ঠিক করেন। যাও পাখি বলো তারে। এই শুনেন, জি কিছু বলবেন? আপনার নাম কি? জান্নাত। নামটা তো খুব সুন্দর। আর কিছু বলবেন? আপনি কি করেন? এবার এসএসসি পরীক্ষা দিতে চাইছি, কিন্তু দেওয়া হবে না, কারণ টাকা পয়সার একটু অভাব আছে তো, ওই জন্য। আপনার কে কে আছে? আমার বাবা নেই, শুধু একটা বোন আছে। আমি আপনার লেখাপড়ার সব খরচ দেব। আপনি কেন লেখাপড়ার খরচ দিবেন? আমি তো আপনাকে চিনি না, জানি না। আপনাকে আমার ভালো লাগে তাই। আরে কেউ পাশে দাঁড়াইলে চিনতে হয় না। দেখুন কথা বলার সময় নেই, আমার অনেক খারাপ। আসসালামু আলাইকুম। আজও কালো আমি তোমাকে চাই। তুমি এই জায়গায় বসো। তোমার কি হয়েছে? কিছুই হবে না, আমার অনেক খারাপ লাগতেছে রে। কিছু হবে না, ঠিক হয়ে যাবে। বুঝতে পারতে আছি না। ঠিক হয়ে যাবে তো। আপু তুমি কোনো চিন্তা করো না, আল্লাহ ঠিকই একটা ব্যবস্থা করবে। আমি মনে হয় আর বাঁচবো না। আমার অনেক খারাপ লাগতে আছে, কি যেন হয়েছে আমার। আমি এখন কি করব? ঘরে তো একটা টাকা পয়সাও নাই। তোমার একটা কিছু হয়ে গেলে আমি কাকে নিয়ে বাঁচবো? তুই এত চিন্তা করিস না রে, আমার যা কপাল আছে তাই হবে। এ নিয়ে তোর এত মাথা ঘাবড়ানোর দরকার নেই। আমি এখন কি করব? আল্লাহ তুমি বাঁচাও, তুমি আমার বোনকে বাঁচাও, তাড়াতাড়ি সুস্থ করে দাও। ওনার কি হয়েছে? আপু অনেক অসুস্থ, ডাক্তার বলেছে অনেক আরে সমস্যা, জরুরি অপারেশন করাতে হবে, কিন্তু কি করব আমি সেটাই বুঝতে পারছি না। ঠিক আছে সমস্যা নাই, আপনি হাসপাতালে লয়ে যান। হাসপাতালে কিভাবে নেব? হাতে তো একটাও টাকা নেই। টাকা পয়সা নিয়ে আপনি কোনো চিন্তা করবেন না, হাসপাতালে যত খরচ আছে আমি দিব। আপনি কেন টাকা দিবেন? দেখুন আপনি আমার বোনের মতন, আমি যদি আপনার ভাই হইতাম আমার না করতেন, মনে করেন আমি আপনার ভাইয়ের মতো।
কি করবো আপু? ঠিক আছে, উনি যখন এত করে বলছেন তুই আমাকে নিয়ে চল। এই যে নেন গাড়ি ভাড়া, সদর হাসপাতালে চলে যান। হ্যালো, আসসালামু আলাইকুম ডাক্তার সাহেব। হাই রিফাত, এদিকে আসো। এই বাড়িঘরের অবস্থা, জঙ্গলের রয়েছে, এগুলো পরিষ্কার করো না। 8-10 জন লোক নিয়ে এই জঙ্গল টঙ্গল সব পরিষ্কার করবা, এখানে ভিন্ডি করে ভাড়া দিয়ে দেবো, বুঝতে পারছো? সকালবেলা তোমার বাপের নিয়ে আসবা, লোক নিয়ে আসতে বলবা। যা। জি, তোর এই অবস্থাকে, এই পোশাক আশাকের অবস্থাকে, হ্যাঁ? তোর জন্য আমি বাইরের থেকে শুট মুট নিয়ে আসছি, দামি দামি কাপড় চাপড়, আর তুই নোংরা পোশাক পরে তুই তো আমার মান ইজ্জত খাবি বেটা। ভাইয়া, আমি সাধারণত থাকতে খুব পছন্দ করি, ভালো ড্রেস মেস আমার ভালো লাগে না। ভাই, তোরে বাবা মারা যাওয়ার সময় আমার হাতে তুলে দিয়ে গেছিল, এই জন্য তো তোর আমি অনেক ভালোবাসি। তোর কিছু হলে তো আমি বাঁচবো না রে ভাই, বুঝছস? এই জন্যই তোর প্রতি আমার এত টেনশন হয়। তোর জন্য দামি দামি কাপড় চাপড় আনি, ঠিক আছে? তুই নোংরা পোশাক পরে থাকস, এগুলো আমার ভালো লাগে না। তুই একটু স্মার্টভাবে চলাফেরা করি, আমি শান্তি পাবো, কারণ বাবা মা তো আমার হাতে তুলে দিয়ে গেছে তোরে, বুঝতে পারছিস কি কইছি? ভাইয়া, আমি একটা কথা বলবো। কি বলবি বল। আমি একটা মেয়েরে ভালোবাসি। ভালো কথা, কোন এমপি মাইয়া না কোন মন্ত্রীর মাইয়া, বল তোকে বিয়ে করার সমস্যা কি? ভাইয়া, এমপিরও না মন্ত্রীরও না, একটা গরিবের মেয়ে। কি বললি তুই? আজকে মরা বাপে কসম দিয়ে গেছে দিকা, আর না তোর আজকে জবাই করে নিলাম। তোর সাহস কত বড়! তুই ভালোবাসবি ভালো কথা, মন্ত্রী মিনিস্টারের মাইয়া, এটা ফকিন্নি মেয়েকে তোর ভালোবাসার সাহস কিভাবে হলো? তুই তুই কার ভাই তুই জানিস না? ভাইয়া, আমি আর কিচ্ছু চাইব না তোমার কাছে, দরকার লাগে আমি মরে যাবো, তো এক আমি চাই। ভাইয়া, আমি তোমার দুধে বাবা করি। ওট 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 ওট, তোর স্থান পায় না আমার তুমি বুকে। আমার অনেক ভালোবাসছো ভাইয়া, তুমি আমার অনেক ভালোবাসছো। মা বাবা মারা যাওয়ার পরে তোরে আমার হাতে তুলে দিয়ে গেছে। ওকে যারা বাঁচবো না ভাইয়া, ওকে যারা বাঁচবো না আমি। তুই যা, বিষয়টা আমি দেখতেছি, যা। কি করা যায়? বল আমার ডাকছিসকে। দুস্থ, তোরা ছাড়া আমার কেউ নেই। আরে শালা, তো চিন্তা করিস কি লে? আমরা তো আছি, সবটা আমরা দেখবো। দোস্ত, আমার ভাই তো এই মেয়েরা কোনো দিন মানে নেব না, এখন কি করি? কোনো চিন্তা করিস না, তোর ভাইয়ের ব্যাপারটা আমি দেখতেছি, ওটা আমি বুঝাই বলবো। তোরা আসার দিকে তো আমি সাহস পাই, বুঝাস না ব্যাপারটা? আচ্ছা, তোর ব্যবস্থা করলাম, আমাদের লাভ কি? আরে দুস্থ, কি যে বলিস, আমি তোর বন্ধু না? বন্ধুর জন্য তুই বন্ধু অনেক কিছু করে, তোরা কেন পারবে না? এছাড়া তোর খরচা পাতি যা লাগে আমি দিব, বুঝছো তো? হ্যাঁ, তাইলে আমরা রাজি। তাইলে আমার বাইরে যেভাবে হোক বুঝা। আচ্ছা ঠিক আছে, বুঝাবো না। আরে বেটা, তুই চিন্তা করিস না, তোর ভাই আমাদের কথা রাখবে, চল। কিভাবে রাখতে হয় এগুলো সব ব্যবস্থা আমি করতেছি। ইডিও তো বেটা আমি চাই, বুঝছ? সমস্যা নাই বেটা, আগে বিয়েটা হোক, তারা যা চাইবে তা দিব। ঠিক আছে, তুই যখন বলছ সেটা আমরা দেখতেছি। ঠিক আছে, তুই যা, তোর বাইরে বুঝাই বলবো না। ধর এখানে 1000 আছে, খরচা কর, তুই মনে কর। বুঝছস? হ্যাঁ, একটু তো এই মনে কর যে 1000 টাকা দিয়ে দিছে। ঠিক আছে, এর লেগে ওর লাগে আমি থাকি, বুঝিস নাই? থাকলে ওর লাগে অনেক কিছু করতে পারবো। চল। সত্যি রে বোন, জানো তোর জন্য আজকে আমি বেঁচে গেলাম। মানে আমার এত আপু, আমি তো কিছুই করতে পারি না। আজকে যদি হ্যাঁ। ছেলেটা না, টাকা না, যদি না, না আসে। দিতে পারতো, তাহলে তো তোমাকে সুস্থ করতে পারতাম না।
না, ছেলেটার অনেক ভালো রে, ওর মনটা অনেক বড়, কিন্তু আসলে কি জানো, আমরা মানুষ চিনি না, কাকে কী রকমের বুঝতে হবে, ই করতে হবে। আসলেই ছেলেটা ভালো। তুমি কিভাবে বুঝলে আপু ওই ছেলেটা ভালো? যে বিপদে পাশে দাঁড়ায় সেই তো প্রকৃত মানুষ, সেটা তুমি জানো না? সত্যি আপু, তোমার চিকিৎসার সব খরচ ওই ছেলেটিই দিয়েছে। হ্যাঁ, তাই তো দেখলাম, ছেলেটা অনেক ভালো আসলে। আচ্ছা বলতো, ছেলেটার সাথে তোর পরিচয় কিভাবে হলো? কিভাবে বলবো আপু, আসলে সেই ছেলেটা না আমায় পছন্দ করে। আগে বল, তুই কি রাজি? আপু ওরা হচ্ছে ধনী, আমরা হচ্ছে গরিব, সেটা কি হয়? কেন হবে না? ও যদি রাজি থাকে, দরকার হলে ওর বাইরের কাছে তোর জন্য আমি যাব। আপু আমি কিচ্ছু জানি না, তুমি যা ভালো মনে করো তাই করো। বুঝেছি, তলে তলে পানি খাও, আপুর কাছে সব লুকাও, তাই না? আচ্ছা তুমি যাও, ভিতরে চলে যাও, যাও, আমি আসতেছি, যাও। ভালোই হলো, আপু তাহলে রাজি। বস এখানে। একটা জুতাটা কেমন হয়েছে? ভালোই তো হয়েছে। জুতাটা কালকে কিনছি। টাকা পাইলি কই? হয়েছে মগা শামিম আছে না, মগা শামিমের কাছ থেকে কালকে রাইতে 2000 টাকা লই আইছি বেটা। তাহলে আমার বাপ কই? আরে বেটা মানছে স্পোর্টে থেকে বেটা বাঘ না, তুই না থাকি বাঘ পাবি? আমি আসলাম লাগে কি যে তাহলে আমার বাঘ লাগবো না? আরে বেটা চিন্তা করিস না, দিমু মানে এখন শামিমের ভাইয়ের কাছে তো আর বিয়ার সম্বন্ধে যাওয়ার কোনো, সামনে যাওয়ার কোনো আমাদের সাহস নাই যে বলবো যে শামিমের বিয়া, ঠিক আছে? এখন এখান থেকে বাঁচার জন্য কি করণ লাগবো এই বুদ্ধিটা দে। আমি কি বলবো, তোর যা মজা তুই কর। তুই কি করবি মানে বাঘের সঙ্গে তো ঠিকই সমান বাঘ নেব, সমস্যা কিন্তু আমার একা না, তোমারও কিন্তু সমস্যা পড়তে হইব, এই জিনিসটা মাথায় রেখে কিন্তু। তাহলে এখন কি করা যায়? এখন কি করা যায় এটাই তো বুদ্ধি দাও। বুঝতেছি না কি বুদ্ধি করা যায়, এখন কি করা যায়, চিন্তা একটা বার কর। বুদ্ধি একটা পাইছি। তলে তলে এই কাম বেককল পাইয়া শামিমের কাছ থেকে তোমরা টাকা খাও আর আমি চলমু ফাও। দাঁড়াও, আমারে বাঘ না দিলে তোমাদের গিরিঙ্গি লাগাইতেছি। কি চিন্তা করবো বন্ধু, বুঝি তো কুল পাইতেছি না, কি করা যায় এই জিনিসটা নিয়ে। কোনো বুদ্ধি তো মাথায় আসছে না, কি করা যায়? কোনো বুদ্ধি আসতেছে না, আমার কিন্তু বুদ্ধি আসছে। আর ভাই আপনি আসো এদিকে আসো। তোমরা যা বলেছো আমি কিন্তু সব শুনেছি। তার মানে এই অবস্থা, শামিমের কাছ থেকে তোমরা টাকা বিয়ার কথা কয়ে কয়ে আনিয়া খাইতেছো। বাহ, ভালো বুদ্ধি, ভালো বুদ্ধি। আর এই খবরটা যদি শামিমে বাইরে আমি একবার বইলা দেই, তাহলে তোমাদের অবস্থাটা কি হইব? না না ভাই, ওনারা জানেন না ভাই, আপনার দুইটা পায়ে ধরে ভাই, ভাই আপনি বড় ভাই, ভাই আপনি আমার বাঁচান ভাই। ঠিক আছে, হ্যাঁ, কোনো সমস্যা নাই, সব সমাধান হয়ে যাবে, কারণ ওর ভাই তো আমার সাথে চলে, ঠিক না? ভাই আপনি আমার বড় ভাইয়ের মতো ভাই, আপনার এই ব্যবস্থা করেন, আপনি কিছু বললেন না কিছু। ভাই আপনি পায়ে ধরে ভাই, আপনি ভাই ভাই করেন না ভাই, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, পা ধরতে হবে না, তোমরা তোমার ভাই। ঘটনা হয়েছে কি, বলছিলাম কি, আমারে কিছু বাঘ দিলে আমি কিন্তু তোমাদের কাজটাকে সহজ করে দিতে পারি। ঠিক আছে ভাই, আপনি আপনি একটু যেমনি হোক ম্যানেজ করেন ভাই। ওর বাইকে যখন আমি বুঝিয়ে সুঝিয়ে বলবো, দেখবে যে ঠিক হয়ে গেছে। ভাই আপনি বড় ভাই, ভাই আপনি আমার বাঁচান ভাই। হ্যাঁ, কোনো টেনশন করো না, বললাম তো হয়ে যাবে। ভাই আপাতত এই টাকাটা রাখেন, আবার আপনারা দিব। এই সমস্যা নাই, তোমাদের কাজ মনে করো অর্ধেক হয়ে গেছে, বাকিটা হয়ে যাবে। শামিমের ভাই তো আমার সাথে চলে, ঠিক না? হ্যাঁ ভাই, আমি তার ভাইয়ের লাগে কথা বলে ব্যাপারটা সহজ করে বললাম। তাহলে যাও এবার। ঠিক আছে, আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম, ওয়ালাইকুম আসসালাম, ওয়ালাইকুম আসসালাম। টাকা মেঘ না চাইতেই পানি, আমার হাতে চলে আসলো মানি। শামিমে ভাই, আমি তোমার কাছে নাই, না না তোমার কাছে আসি, আইতাছি। কাজ তো হয়ে গেছে, তোর বাইরে এরকম ফিটিং দিছি, তোর বাইরে রাজি হয়ে গেছে। এমন ভাবে বলছি তোর ভাই তো রাজি হয়ে গেছে। খোঁজ কি তাই নাকি? আর দুস একটা কাজের কাজ করছো, আরো এক কাজ। আমি যাই, আমার তারা আছে রে। ঠিক আছে যা। আচ্ছা ঠিক আছে। এরকম ব্যাক কর, এরকম 8-10টা বন্ধ হইলে আমার আর কোনো টেনশন নাই, ঠিক আছে? চল আমরা চল যাই। আরে তোর কাছে যেতে চেয়েছিলাম। কি হয়েছে বলতো? আসলে বিষয়টি কি,
ছোট ভাই একটা মেয়ে পছন্দ করছে, গরিবের মেয়ে, বুঝছস? বাপ মরা ভাই, মরার সময় আমার হাতে তুলে দিয়েছে। কি দুঃখের কথা কোনো, কারণ তো বিষয়টা হচ্ছে এরকম, আমি কি করি কত? ও আচ্ছা আচ্ছা, এটা তো ভালো কথা, একটা মেয়েকে ভালোবাসে, এটা তো ভালো কথা, বিয়ে করাই দিবে, এটা আবার সমস্যা কি হলো? একটা মাত্র ভাই আমার, ওর জন্য আমি সংসার পর্যন্ত করি নাই, আর ওনাকে একটা গরিব মায়ের ভালোবাসে। আমি কোন দিকে যাবো? আরে বেটা, গরিব হয়েছে দেখে কি হয়েছে? গরিবরা কি মানুষ না? আরে তুই বোকা নাকি? ধনী গরিব কি কারো নিজের ইচ্ছা হয়? আমি গরিবের সাথে আত্মীয় করবো না, ওর সাথে আমার যায় না। আরে বন্ধু, তুই বিশ্বাস কর, এগুলো সব আল্লাহর দান, ধনী গরিব সব আল্লাহর দান, কিন্তু সবাই তো মানুষ। আমার টাকা পয়সা অর্থ সম্পদের কিছুর অভাব নেই, একটা মাত্র ভাই কোলে পিঠে করে মানুষ করবে, ওর জন্য আমি বিয়ে পর্যন্ত করি নাই। ওর ভবিষ্যতের জন্য আমি কি করবো? আমার একটা বুদ্ধি দেবে কি? বুদ্ধি দিব? হ্যাঁ, বুদ্ধি দিলে লাভ কি? আমার তো কোনো কথা তুই শুনবি না। শুনবো, আমার ভালো একটা পরামর্শ দিই। তাহলে শোন, তোর বাইরের প্রস্তাবটা মাইনে নে। তুইও কস এই কথা? তুই তো জানোস আমি গরিব পছন্দ করি না। ভাইয়ের সুখের জন্য অনেক কিছু ত্যাগ করতে হয়, তুই এটা পারবি না? আমি কই তুই এই বিষয়টা মাইনা নে, আমার মনে হয় অনেক ভালো হবে। আচ্ছা তুই কত, আমি কেন মাইনা নেবো? মাইনা নেওয়ার কারণটা কি? কারণটা তুই বুঝিস না? আচ্ছা মনে কর তুই একটা বড় লোক মাইয়া বিয়া করাইলি, তুই জানোসই তো তোর ভাই একটু সরল সোজা, ঠিক কি না? হ্যাঁ জানি। তোর বাইরে যদি ওই বড় লোক মাইয়া যদি গ্রহণ না করে উল্টা ডিভোর্স দিয়ে চলে যায়, তখন তোর মান ইজ্জত কই থাকবো? আসলে এটা অবশ্য ঠিকই কইছস, আমি তো এটা ভাবি নাই কখনো। তুই না বললি তোর এই একটা ভাইয়ের জন্য জীবনে সংসার পর্যন্ত খরচ নাই, বললি না? হ্যাঁ। এই ভাইটার সুখ চাস, এই ভাইটার শান্তি চাস, চাই। এই ভাইটা ভালো থাকে, এটাই তো তুই চাস। এটাই আমি চাই। তাহলে এটা যদি চাস, তাহলে এই ভাইটা একটা মেয়েকে ভালোবাসে, মানে গরিব মেয়েটাকে যদি তোর ভাই বিয়ে করে, তোর ভাইটা সুখে থাকবো, শান্তিতে থাকবো, এটা কি তুই চাস না? অবশ্যই চাই। এই জন্যই কইছি তুই আমার কথাটা মান, অনেক ভালো হইব, অনেক ভালো হইব। এই পাড়া, আমি জানতাম তো তুই আমার কথা শুনবি না, যাই বলা, তোর যা ভাল লাগে যা। দুধ যারে বিশ্বাস করি সে কি কথা কয়। বুঝলাম না, আপনার এত দেশে মেয়ে থাকতে আমাকে কেন পছন্দ হলো? আসলে আমি কি বলবো, আপনার না আমার খুব পছন্দ হয়েছে। আমি তো গরিব, আপনাকে তো দেওয়ার মতো কিছুই নেই। আমি কিছু চাই না, আল্লাহ আমার যা দিছে এইটাই তো আমার যথেষ্ট। আমি জানি তুমি একটা ভালো মেয়ে, এই কারণে আমার খুব পছন্দ হয়েছে তোমার। আপনি কিভাবে বুঝলেন আমি ভালো মেয়ে? দেখো, মেয়ে মানুষ দেখলেই বোঝা যায় কোনটা ভালো কোনটা খারাপ। আমি ইচ্ছা করলে বড় লোকের মেয়ে বিয়ে করতে পারি, কিন্তু আমি চাই একটা গরিবের মেয়ে, একটা ভালো মনের মানুষ। আপনি আমাকে কোনোদিন কষ্ট দেবেন না তো? আমি যতদিন বেঁচে থাকবো কোনোদিন তোমাকে কষ্ট দিব না, সত্যি বলছেন? সত্যি বলছি। আচ্ছা কাছে আসো। আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো তোমরা? জি ভালো আছি, আপনি ভালো আছেন? হ্যাঁ ভালো আছি। আমি না তোমাদেরকে না খুঁজছিলাম। কেন আপু? এই যে শামীমের ব্যাপারে একটু জিজ্ঞেস করার দরকার ছিল, কারণ উনি তো তোমাদের নাকি বন্ধু হয়, ওই জন্য একটু কিছু কথা জিজ্ঞেস করার দরকার ছিল। আচ্ছা সত্যিকে কইরে বলো তো যে শামীম কেমন ছেলে? আপু, স্বামী অত্যন্ত ভালো ছেলে, ওর মতো সরল সোজা মানুষ খুব কম আছে এলাকাতে। তাই নাকি? কোটিপতি বাপের সন্তান, কিন্তু সে সবসময় নর্মাল থাকে। আপনার বোনকে ওর সাথে বিয়ে দিলে সুখে শান্তিতে থাকবে, এটা আমাদের বিশ্বাস। আপনি ওর বাইরকে বুঝায় বললে আমার মনে হয় মানবে। আপা, দরকার তারে আপনি রিকোয়েস্ট করে বলেন, সে রাজি হোক। সে যতই রাগই হোক, সে অনেক ভালো মানুষ, আপনি যদি রিকোয়েস্ট করেন সে মানবে। ঠিক আছে, তোমরা দোয়া কইরো। ঠিক আছে আপু, গেলাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি অবস্থা, কেমন আছেন? এই তো ভালো। ভালো আছেন আপনি? জি আছি আলহামদুলিল্লাহ। দেখুন, আমি প্রস্তাব আপনার মেনে নিলাম, আমারও একটা প্রস্তাব আছে। আপনার আবার কি প্রস্তাব? দেখেন, আমি আপনাকে আমার অনেক ভালো লাগে। আপনার যদি কোনো আপত্তি না থাকে আমি আপনাকে বিয়ে করতে চাই। দেখুন, আপনি যা ভাবছেন এটা আমি কখনো ভাবিনি। তাছাড়া দুই বোন একসাথে এক সংসার, এটা হয় না। কেন হবে না? এই সমাজে আরো অনেক হচ্ছে এরকম।
দেখুন এটা হয় না, ভেবে চিন্তা করে একটু দেখেন। আসি, আসসালামু আলাইকুম। বুঝছি, এটা আমার বন্ধু ছাড়া কখনোই হবে না, ওরেই লাগবে, ওরে ছাড়া হবে না এটা। এই দোস্ত, তোরে আমি ফোন দিতেছি, কয়দিন ধরে তুই ফোন ধরস নাকি আমার? যা 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 হট, তাহলে কোনো কথা নেই। এটা কোনো কথা হইলে বন্ধু, তোর সাথে আমার কথা আছে, তোর সাথে আমার কথা আছে। ওঠ। কি কথা শুনবো? তুই তো আমার কোনো কথাই শুনোস। তোর কথা শুনবো, তুই যেভাবে করবি আমি সেইভাবে মেনে নিব। দোস্ত, আমি চিন্তা করে দেখছি, আমার ভাই যেদিক সেদিক যাক, তোর সাথে আমার প্রায় 2 যুগ ধরে সম্পর্ক, আমি তোর বন্ধুত্ব নষ্ট করতে পারবো না বন্ধু। তার মানে ওই মেয়েরই আমার ভাইয়ের সাথে বিয়ে করাম। তাহলে তুই ওই মেয়ের বিয়ে করাইতে রাজি? আমি মেয়ের বিয়ে করাতে রাজি। এই তো একটা বন্ধুর মতন বন্ধু কথা কইছিস। এই জন্যই তো তোর আমি খুঁজতেছি, তোর সাথে বিষয়টা আলাপ করার জন্য। তাহলে তো হইলোই, ঠিক আছে, তাহলে আমি যাই। ঠিক আছে এই দোস্ত, আমার একটা কথা আছে। আমার কি কথা? দোস্ত, মেয়ের যে বড় বোন, ওটা কিন্তু আমার পছন্দ হয়েছে। ওরে তুই কিভাবে ম্যানেজ করবি আমি কিচ্ছু বুঝি না, ওরে কিন্তু আমি চাই, ওরে আমার পছন্দ হয়েছে অনেক। ও এত কানে বুঝছি। তার মানে তলে তলে মেয়ের বোনের লাগে হুটু সুটু শুরু হয়ে গেছে। কিছুই হয় নাই বন্ধু, আমার পছন্দ হয়েছে, এটা তুই ব্যবস্থা করে দিবি, কিভাবে করবি আমি জানি না। আরে চিন্তা করিস না বেটা, দোস্ত তুই হলো আমার একমাত্র বন্ধু, বুঝছস? আমি পারম না এমন কোনো কথা আছে? প্রয়োজনে 2 বোনের বিয়ে একসাথে দিমু কি? এই জন্য তো তুই আমার বন্ধু, অন্তরের লোক, কাছের লোক আমার, তার এই জন্য এত ভালোবাসি বন্ধু। বুঝছি বুঝছি, কাজ করে দিতে পারলে খুশি, নাইলে আমি দোষী। এই কি বললি দোস্ত? না না কিছু না, কইছি তুই একদম ওই মেয়ের জন্য পারফেক্ট। দোস্ত আসলে মেয়ের বড় বোনটা কিন্তু অত্যন্ত ভালো মেয়ে, বুঝছো? একটা ঠিক তোর মতো। তুই যেমন তোর ভাইকে লালন পালন করতে যে সংসার টংসার সব ভুলে গেছস, ঠিক ওই মেয়েটাও তার ছোট বোনটাকে লালন পালন করতে যায়, ও সংসারের কথা ভুলে গেছে। আমার মনে হয় তোরাও সুখী হবি রে দোস্ত। তোরে কি বলে যে ধন্যবাদ দিব দোস্ত জানি না, কিন্তু আসলে তুই মানুষের মনের কথা বুঝতে পারোস। তোরে ধন্যবাদ দিয়ে ছোট করতে চাই না দোস্ত, তুই একজন ভালো মনের মানুষ দোস্ত। দোস্ত খালি মুখে কইলে হইব না, কিছু মাল পানি সার এদিকে দিতে হয়, বুঝছস? তুই যে বড় লোক এরা তো জানে, তাই যাওয়া আসার মাঝে বুঝছস তো গটকিরি তো আমারই করতে হইব। হ্যাঁ, তোর যা লাগে আমি সব ব্যবস্থা করবো। কিছু মাল পানি সার দোস্ত ইমু দোস্ত, ওইদিকে দিতে হবে, বুঝছস নাই? দোস্ত জানি না এখনো কত আছে, এই টাকা পয়সা যা দিলাম তুই রাখ, প্রয়োজনে আরো তোরে দিমু যা লাগে, তবে তুই আমার ব্যবস্থা কর বন্ধু। যা দোস্ত যা। ঠিক আছে, আল্লাহ হাফেজ। সোনা দানা গরম আরে আল্লাহ, ও পাইছি, এদিকেও টাকা এদিকেও টাকা, খালি গরম দেখা পামু টাকা। এই ডিম্বালিকা ডিম্বালিকা ডিমা ডিমা রে ডিমা রে ডিমা রে ডিমা রে ডিম্বালিকা ডিম্বালিকা ডিমা ডিমা রে মুয়াদে মুয়াদে মুয়াদে। কি বড় ভাই, খুশিতে লাফাইতাছেন? ওরে তোমরা এসে পড়ছো, খুশির সময় খুশিতে লাভামো নাতে কানমু নাকি? খুশি সংবাদ আছে ছোট ভাই, তোমরা যে টাকা খাইতা এই টাকার কাম হয়ে গেছে। কি করছেন? কি করছে মানি? পোলার বাইরে বুঝছো, এমন পিটিং দিছি একেবারে রাজি হয়ে গেছে। কেমনে কি করলেন ভাই? কেমনে খুশি, এত কথা বুঝে লাভ নাই, বিয়ে হয়ে যাবে খুব তাড়াতাড়ি, তোমরা যাইবা বরযাত্রীর পক্ষে, বুঝছো? মানে পোলার বন্ধু না, আর আমি মাইয়ের পক্ষে আমু, পোলার পক্ষে আমু, 2 বছর ধরে খামু। কথা কম কাজ বেশি, কাজ না করতে পারলে হয়ে যাবো দোষী। এখন মাল পানি কিছু আনছো? ভাই কালকে গেছিলাম বড় ভাই, 1000 টাকা দিছে ভাই। 1000 টাকা দিছে? ওই বেটা কেরা টাকা দিয়ে তোরা 3000 টাকা দিছে। এই 3000 টাকা দিছে, তুমি 1000 টাকা ফল্টে লইছো। তোমার নামে ছেলের বড় ভাইয়ের কাছে এমন গিরিং লাগামু, একের বান্ডুস বাড়াইলে বোকারো। আমি যাইতেছি। ঠিক আছে বড় ভাই, কালকে 3000 টাকা দিছে, এখন কত দেবেন যে আপনারে? হ্যাঁ, আর কোনোদিন খবরদার এরকম করবি না, মন থাকবো তো? না বড় ভাই, 3000 টাকা দিছে তো অর্ধেক দিয়ে দে। অর্ধেক দিলে খুশি তো ভাই? আরে খুশি কি বেটা, তোর টাকা নিতেছি বেটা, কাম করে নিতেছি না। ঠিক আছে ভাই, এই যে আপনার 1500 টাকা দিতেছি। ঠিক আছে যাও। ঠিক আছে বড় ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হুনা হেরে ওমা, ও গেছো গা, আরে যাও গা, যাও পাখি বলো তারে
সেজন্য টাকা দে মুরে, এদিকে টাকা এদিকে টাকা, যেদিকে যাই কইলে দেখা পাই গো টাকা, হাই রে টাকা হাই রে টাকা। বেশি খুশি হওয়া ভালো না, কাজী অফিসে যাই, ঘটনাটা জোড়া লাগাই, এদিকে পাই এদিকে পাই, তাইলে ঘটকের কাছে যাই। আরে মুন্নি। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। তুমি এখানে কি করো? এই তো এই জায়গায় বসে বসে একটু চিন্তা করছিলাম। চিন্তা করছো? বুঝলাম না। সামনে তোমার বিয়ে আর তুমি চিন্তা করতেছো মানে? মানে কি বলেন ভাইয়া? আরে বোকা, শামীম তোমাকে ভালোবাসে না? বাসে। তুমি ওকে ভালোবাসো না? জি ভাইয়া। হ্যাঁ বুঝতে পারছি। আর লুকাতে হবে না, শুনো, তোমাদের দু বোনের বিয়ে একসাথে হবে। দুই বোনের বিয়ে মানে একসাথে? মানে বুঝলো না? বুঝবা কেমনে? তাহলে শোনো, এই যে তোমার বাসুর হয় যে শামীমের বড় ভাই, শামীমের বড় ভাইকে বুঝছো, তোমার বোন কিন্তু প্রাণ দিয়ে ভালোবাসে। তাই নাকি? হ্যাঁ। কই, আমি তো কিছুই জানি না। পাগল, তুমি জানবে কেমনে? তুমি ছোট মানুষ না। যাই হোক, আচ্ছা তোমার স্কুলে পুরো নামটা কি তোমার? জান্নাত আক্তার মুন্নি। জান্নাত আক্তার মুন্নি, খুব সুন্দর নাম। শোনো, তোমাদের তো দু বোনের বিয়ে একসাথে হচ্ছে, কি খুশি তো? জি ভাইয়া। ভাইয়া আপনি কি আপনার সাথে একটু কথা বলবেন? বলবো কেন, অবশ্যই বলবো। চলো চলো, তোমার সাথে যাই, ঠিক আসো। ওয়ালাইকুম আসসালাম। কি ব্যাপার ভাই, ভালো আছেন? ভালো, আপনি ভালো আছেন? হ্যাঁ ভাই ভালো। আসলে আমি একটা কথা বলতে চাইছিলাম, যদি মনে কিছু না নেন, কথা কি বলতে পারি? ছেলের ভাই মানে বড় ভাই আপনার খুব পছন্দ করে, ও আমার বন্ধু, ওর সম্বন্ধে আমি ভালো করে জানি। আপনি যেমন আপনার ছোটো বোনের জন্য সংসার সব কিছু ভুলে গেছেন, ও কিন্তু তার ছোটো ভাইয়ের জন্য ওর সংসার সব কিছু ভুলে গেছে। এখন এই জীবনে প্রথম আমাকে শেয়ার করলো, আপনাকে সে পছন্দ করেছে। আমি জানি না আপনি বিশ্বাস করবেন কি না, ওর সাথে অনেকদিন ধরে চলি তো, ও আসলে একটা ভালো মানুষ। আপনি যদি প্রস্তাবটা মেনে নেন, আমার মনে হয় আপনাদের ভালো হবে। তাছাড়া আমি তো আছি, কোনো সমস্যা হলে আমি দেখব। দেখেন, আমরা হইলাম গরিব মানুষ, তাছাড়া দুই বোন এক সংসারে কি ঠিক হবে? কি বলছেন আপনি? সমাজে এরকম বিয়ে আরও হচ্ছে, এক ঘরে দুই বোন বিয়ে হয়, এতে কোনো সমস্যা হয় না। তাছাড়া আপনারাও দুই বোন, ওরাও দুই ভাই। আমার বিশ্বাস আপনারা ভালো থাকবেন। আপু রাজি হয়ে যাও না, আমরা সুখে দুঃখে দুই বোন একসাথে থাকবো। কি বলছিস তুই? এটা কি হয়? কোনো সমস্যা নাই আপু, দুই বোন একসাথে সুখে দুঃখে থাকবো। বুঝিস কিন্তু, কোনো ঝামেলা হইলে কিন্তু আমি কিন্তু দায়ী না। কোনো ঝামেলা নেই আপু, ওরা দুই ভাই আমরা দুই বোন, তাহলে ঝামেলা হবে কিসের? ও তাই? আচ্ছা হ্যাঁ। ঠিক আছে, তাহলে এটাই কথা হলো, পরে দেখি যেন কোনো ঝামেলা না হয়। ভাই আপনাকে অনেক বিশ্বাস করি আমরা, তাছাড়া আমাদের কোনো গার্জিয়ান নাই, আপনাকে আমরা গার্জিয়ানের মতো মনে করি। আল্লাহ উপরে ভরসা রাখেন, আপনারা সুখে থাকবেন। আপনি যা ভালো মনে করেন তাই করেন। যদি আপনার কোনো আপত্তি না থাকে, তাহলে আপনার বিয়েটাও একসাথে দিতে পারি। ভাইয়া আমার আপুর কোনো সমস্যা নাই, আপনি সব ঠিক করেন। তাহলে তার কোনো সমস্যা নাই। তাহলে আমরা ইচ্ছা করলে আগামী শুক্রবারেই আপনাদের বিয়েটা ফাইনাল করতে পারি। ভাইয়া তাহলে আমরা আসি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। তাহলে ভালোই হইলো, এই পক্ষও রাজি, এই পক্ষও রাজি। এখন শুধু দরকার কাজী।